আপনার অর্থ কি কাজে লাগবে। হনুমান কি করেছিল একটু ভেবে দেখুন, একটু বিশ্লেষণ করে আমরা দেখি যে আপনার অর্থটা কোন দিকে গেলে কি কাজে লাগে, কি কাজ করলে আপনার অর্থটায় মঙ্গল হয়, কোনটায় অমঙ্গল হয়, আপনি একটু ভেবে দেখুন। রামায়ণে যখন আমার সীতা মাকে হরণ করে নিয়ে গেল কে? দুর্দৈব রাবণ। হনুমানকে পাঠিয়েছিল কি করার জন্য? সীতা মার খোঁজ নেবার। কিন্তু তাকে রাবণ ধরল, কারণ তিনি অশোক বাটিকায় গিয়ে লন্ডভন্ড করেছিল, সব ভেঙে তঞ্চনঞ্চ করে দিয়েছে। মেঘনাথ তাকে বান দিয়ে ধরল, ধরে বাবার কাছে নিয়ে গেল। সবাই বলল এ তো রাজদূত এসেছে, একে সবাই মিলে, সব রাক্ষস মিলে রেডি হয়েছে, হনুমানকে বন্ধন করেছে, এবার তাকে হত্যা করবে। কিন্তু হনুমান কি বলল জানো? আমায় হত্যা করো আর যাই করো, আমি রামের চরণ শরণ নিয়েছি, আমার কিছু হবে না। কিন্তু ওই দৈত্য কুলে জন্ম নিয়ে বিভীষণ কি বলল জানো? না না না, হনুমানকে কখনো তোমরা বধ করতে পারবে না। কেন না, ও রাজদূত। রাজদূতকে কখনো অন্য রাজা হয়ে বধ করা যায় না। তাকে সম্মান দিয়ে, তাকে অসম্মানজনিত কোনো যদি অপমানজনিত যদি কর্ম থাকে তাকে দেওয়া যায়, কিন্তু প্রাণে হত্যাটা করা যাবে না। তাই এক কাজ করো, বিভীষণের কথায় তখন রাবণ বলল তাহলে কি করব? ও যে আমার অশোক বাটিকা ভেঙে দিল, বলে তুমিও তো পরের বউকে হরণ করেছো। দাদা তুমি দেখছো তার অপরাধ, তোমার অপরাধটা তুমি দেখো না। রামচন্দ্র স্বয়ং ভগবান, সীতা হলো জনকী, স্বয়ং জগৎ মাতা। সেই মাতাকে তুমি হরণ করে আজ অশোক বনে এনে রেখেছো। তা সেখানে সে তার মাকে নিতে এসেছে। মাকে যেমন অত্যাচার তুমি করেছো, সেই রাগে সে হয়তো চতুর্দিকে একটু ভেঙে ফেলেছে। কিন্তু দাদা এক কাজ করো না, আমরা তো ধর্মপথে বাঁচতে চাই, আমরা অধর্ম করব কেন? পরের স্ত্রীকে ছেড়ে দাও না। ওই রামচন্দ্রকে আমি যতক্ষণ নাই আমার হাতে বধ করতে পারছি, আর সীতা যতক্ষণ নাই আমার হচ্ছে, আমি কিন্তু ওকে ছাড়বো না। বলে দাদা তাহলে এই যে দুধ এসেছে, দুধের কি হবে? বলে প্রাণে বধ করা যাবে না। বিভীষণ বলছে প্রাণে বধ করা যাবে না, দুধকে একটা শাস্তি দিতে পাও। এই দৃষ্টান্তটা কেন দিচ্ছি যে আপনার পয়সা কোন দিকে গেলে, কি কাজে লাগলে কি পাবেন আপনি, এইখান থেকে আপনি বুঝতে পেরে যাবেন। এই কে আছিস রে? যত রয়েছে তেল আর ঘি আর কাপড়, যত রয়েছে যার, সব নিয়ে আয় হনুমানের লেজে জড়া। লেজটাকেও বেশি ভালোবাসে, লেজটাকে আমরা পুড়িয়ে দেব, এই চিন্তা নিল। আর নিয়ে কি করলো? দলে দলে সবাই বাড়িতে গেল, আর বাড়ির ভেতর থেকে যত কাপড় যত ঘি সব দিচ্ছে, এনে যত হনুমানের লেজে জড়াচ্ছে, হনুমান তত লেজ বড় করে যাচ্ছে। আর মনে মনে হনুমান বলছে নিয়ে আয় নিয়ে আয়। যার যার বাড়ি থেকে ঘি আর কাপড় আসছে, আমার সব লক্ষ্য আসছে। দাদা তুমি দিচ্ছ তো? তুমিও দিয়েছো তো? হ্যাঁ, কে কে দিয়েছো? তুমিও দিয়েছো। এখানে সবাই দিয়েছে তেল আর ঘি আর কাপড়। আমি সবাইকে দেখছি, হনুমান হাসছে আর ধীরে ধীরে তার লেজটাকে বড় করছে। আর রাবণের সব বংশধরেরা সব লেজটাকে কি করছে? কাপড় দিয়ে সুন্দর করে জড়াচ্ছে, ঘি দিয়ে। এখন হঠাৎ রাবণ বলে উঠলো কি জানো? এই ভাই বিভীষণ, তুমি তোমার বাড়ি থেকে কাপড় ছেঁড়া আর ঘি তো দিচ্ছ না কেন? বলেন না, আমি কাপড় ছেঁড়া ঘি তো দিতে পারবো না, আমার নেই, আমি তো ভক্ত মানুষ, পারবো না, আমি মা হিংসি, আমি হিংসাতে কখনো প্রবৃত্ত করি না। তাই এক কাজ করি, আমি এই সভা থেকে চলে যাই। সুরে সুরে করে তিনি যাই যাই সীতাপতি রামচন্দ্রের নাম নিতে নিতে যাচ্ছে। রাবণ বলছে শত্রুর নাম নিয়ে আমার রাজমহলে যা পালা, বলে তিনি কি করলো? এক প্রদাঘাত দিয়ে দিল, আর বিভীষণ গড়িয়ে গড়িয়ে পড়ে গেল। গড়িয়ে গড়িয়ে বলছে ওরে রাবণ, বিনাশকালে তুই বিপরীত বুদ্ধি করলি, এইবার তুই তার ধ্বংস বুঝতে পারবি। সাধুগুরু বৈষ্ণবকে অপরাধ করা, অপমান করা। আরে পরম বৈষ্ণব ব্রহ্মচারী হনুমান, রামের পরম ভক্ত। এই জন্য বলছে কালিয়া সাপ দেখেছেন, ওই যে গখরা, ওর লেজে পা তুললে ও ছবল দিতে পারে নাও দিতে পারে।
কিন্তু সাধু গুরু বৈষ্ণবের পেছনে যদি লেগেছ, তাকে যদি অপমান করেছো, মারধর করেছো, তার সঙ্গে সঙ্গেই ভগবান তার ফল দিয়ে দেয়। সবাই মিলে এই ধরো ধরো ধরো, আগুন ধরো, আগুন ধরো। হনুমানের লেজে আগুন ধরিয়ে দিল, আর যা আগুন ধরে দিল, জয় শ্রীরাম। একবারে এর ঘর তার ঘর সব ঘরে তিনি আগুন দিচ্ছে লেজে করে। সবাই বলছে বাঁচাও বাঁচাও, হে রাবণপতি রাবণ, কি হলো দেখো, আমাদের সর্বনাশ হয়ে যাচ্ছে। বিভীষণের বাড়ির কাছে যখন হনুমান এলো, দেখলো সেখানে লেখা আছে জয় সীতারাম, জয় সীতারাম, আর তুলসী দল রয়েছে। নিশ্চয়ই আমার ভক্ত বৈষ্ণবের বাড়ি, এখানে আমি আগুন দিতে পারবো না। আর চতুর্দিকে আগুন দিয়ে পুরো ঘর দর সব জ্বালিয়ে দিল। আচ্ছা কেন বলো তো মা বিভীষণের ঘরটা জ্বালালো না? কারণ যেখানে ভগবান থাকে, যেখানে ভগবানের প্রসাদান্ন হয়, যে কাজে ধর্ম হয়, যেখানে ভক্ত থাকে, সেখানে কলি আগুন জ্বালাতে পারবে না। সেখানেও হনুমান আগুন জ্বালালো না। সেই রূপ আপনি আপনার জীবনে অনেক টাকা অর্থ উপার্জন করবেন, বেলেহাঙ্গামা ড্যান্স গ্রুপ এই সবে যদি তুমি ওই অর্থটা সাহায্য করো, তাহলে ওর থেকে যত অপরাধ সব আপনাকে পেতে হবে। তার প্রমাণ হনুমান। সব রাবণের বংশধরেরা সবাই মিলে কাপড় তেল দিয়েছিল, হ্যাঁ দান করেছিল। কি কাজে দান করেছিল? বৈষ্ণবকে জ্বালিয়ে মারা, নিজের ঘর জ্বলে গেল। সেই রকম আমাদেরকে জীবনে অনেক অর্থ রোজগার করতে হবে, রোজগারের কোনো বাধা নেই, কিন্তু রোজগারটা নিয়ে আপনি কি কাজ করবেন? যদি অসৎ কর্মে আপনি ব্যয় করেন, তার যত পাপ আপনাকে পেতে হবে। আর যদি আপনারা এইরকম পুণ্য কর্ম করেন, না জানি বা চোখ আমাদের কত সময় খোলা থাকবে, পদ্ম পাতার জলের মতো টলটল করছে। আজ যদি মরে যাই, এই পুণ্য কাজ একটু যে আপনার হাত দিয়ে হয়ে গেল, এতে আপনার মঙ্গল হবে। তাই আনন্দ দেবার জন্য এই কলিকালে সেই ভগবান এসেছে। কি গো, আসেনি? হ্যাঁ, তিনি সচী মাতার গর্ভকোল আলো করে, এই তো সামনে সামনে কি আসছে? হোলি পূর্ণিমা, যাকে বলে গৌর পূর্ণিমা, মহাপ্রভুর আবির্ভাব তিথি। তাই আজকে প্রথমেই একটা শ্লোক বলেছিলাম, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতির ভারত। যখনই যখনই ভারতবর্ষের মানুষেরা অধর্ম পথে অর্থ রোজগার করবে, অধর্ম পথে অর্থ খরচা করবে, তারা সমাজকে তঞ্চনঞ্চ করে ভাঙবে নিজের ঘরের সামনে, বাপ বেটি সবাই মিলে অশৃঙ্খল হয়ে অভদ্র চরিত্রের কার্যকলাপ দেখবে, তারা আনন্দ পাবে, তখনই ভগবান রাগ করে। বাপে বেটি মিলে ঘরেতে বসে কীর্তন করতে আমার মহাপ্রভু বলেছে, বেলে হাঙ্গামা দেখার কথা কিন্তু একবার। আর আজকে বাপ বেটি সবাই মিলে বসে বেলে হাঙ্গামা দেখতে পারে, যাত্রা দেখতে পারে। আর কি এখন কি বেরিয়েছে, ডিজে নাকি, ও দেখতে পারে, কিন্তু ভাগবত কীর্তন বাসরে বসতে পারে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। তাই কলির মঙ্গল হবে যদি কলি এইরকম অনুষ্ঠান করে, মানুষকে প্রসাদন্ন দান করে, ভাগবত পাঠ করা, এবং তা যদি সংকল্পযুক্ত ভাবে হয়, তাহলে তো আরো শোনায় সোহাগা। তাই সবাই মিলে শনি বাবা জাল কমিটির জন্য একবার শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আপনারা আশীর্বাদ করবেন, প্রত্যেক বছর যেন এরকম করতে পারে, ভক্ত সেবা দিতে পারে, হরিনাম সংকীর্তন করতে পারে। মন ভালো যার, হ্যাঁ, মন ভালো যার, কর্ম ভালো তার। দেখো শৈশবা উগ্রসভা মুনির কৈকস্যার পুত্র বিভীষণ হলো, কুম্ভকর্ণ হলো, কিন্তু তিনজনার কর্ম কিন্তু আলাদা আলাদা হয়ে গেল। রাবণ কি কাজ করলো? পরস্ত্রী হরণ করলো। বিভীষণ কি করলো? ভগবানের সাথ দিল। আর কুম্ভকর্ণ দুই দিকে না গিয়ে মাঝখানে ডুবিয়ে মরল। সেইভাবে আমাদের পৃথিবীতে যত ধর্ম আচরণ হচ্ছে সব আমাদের দ্বারাই হবে, আমাদের অর্থ দ্বারাই হবে। আমরা যদি পিছিয়ে পড়ি হবে না। তাই মহাপ্রভু
1407 শতকে সচি মায়ের কোল আলো করে এই পৃথিবীতে এসেছিল কি জন্য জানো? আমাদেরকে উদ্ধার করিবার জন্য। কি জন্যে না, দেখো উদ্ধারের রাস্তার লাগি একমাত্র কলিযুগে রয়েছে হরিনাম সংকীর্তন। আর মহাপ্রভু দেখলে আসলে খুব আনন্দ হয়, হয় না? এই যে হুলি আসছে, কত লোক আনন্দ করবে, কেন? এই কারণে। আর তিনি কোথায় এলেন? সচি মাতার নদিয়া নগরে সচি মাতার ঘরে জন্ম নিলেন নিমা। হরে কৃষ্ণ বলো ভাই বলো, হরে কৃষ্ণ বলো ভাই। নদিয়া নগরে সচি মাতার সবাই মিলে। ঘরে জন্ম নিলেন নিমাই। হরে কৃষ্ণ বলো ভাই বলো, হরে কৃষ্ণ বলো ভাই। নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে জন্ম নিলেন নিমা। হরে কৃষ্ণ বলো ভাই বলো, হরে কৃষ্ণ বলো ভাই। নদিয়া সবাই মিলে। নগরে সচি মাতার ঘরে জন্ম নিলেন নিমাই। হরে কৃষ্ণ বলো ভাই বলো, হরে কৃষ্ণ বলো ভাই। ফাল্গুনে পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি। আজ ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি। ফাল্গুনে পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি। এই দিনে জন্ম নিলেন গোরা গুণমণি। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি। এই দিনে জন্ম নিলেন গোরা গুণমণি। আজ পুষ্প বৃষ্টি করেছিল, পুষ্প বৃষ্টি করেছিল দেবতা সবাই। হরে কৃষ্ণ শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরে বল। হরে কৃষ্ণ বলো ভাই। নদিয়া নগরে সচি মাতার ঘরে জন্ম নিলেন নিমাই। হরে কৃষ্ণ বলো ভাই বলো, হরে কৃষ্ণ বলো ভাই। জন্ম হলো প্রভু আমার দুগ্ধ না খাইল। হরি নাম মহামন্ত্র ভূমিতে লিখিল। জন্ম হলো প্রভু আমার দুগ্ধ না খাইল। হরি নাম মহামন্ত্র ভূমিতে লিখিল। জন্ম হলো প্রভু আমার দুগ্ধ না খাইল। হরি নাম মহামন্ত্র ভূমিতে লিখিল। জন্ম নিলেন আমার দুগ্ধ না হরি বল, হরি খাইল। বল। হরি নাম মহামন্ত্র ভূমিতে লিখিল। আজ মায়ের কর্ণে নাম দিল, মায়ের কর্ণে নাম দিল অদ্বৈত গোসাই।
হরে কৃষ্ণ হৃদয় গৌর প্রেমানন্দে হরে হরে বল। হরে কৃষ্ণ বল ভাই নদিয়া নগরে সতী মাতার ঘরে জন্ম নিলে হরে কৃষ্ণ বলো ভাই বলো হরে কৃষ্ণ বলো ভাই বলো হরে কৃষ্ণ বলো ভাই শ্যামানন্দ বলেছে রে ভাই না করিও হেলা, শ্যামানন্দ বলেছে রে ভাই না করিও হেলা, মানব তরি ভাসিয়ে দাও হরি নামের ভেলা। আজ শ্যামানন্দ বলছে রে ভাই না করি হেলা, মানব তরি ভাসিয়ে দাও হরি নামের ভেলা। শ্যামানন্দ বলছে রে ভাই না করিও হেলা, মানব তরি ভাসিয়ে দাও হরি নামের ভেলা। শ্যামানন্দ বলছে রে ভাই না করিও হেলা, মানব তরি ভাসিয়ে দাও হরি নামের ভেলা। আজ সঙ্গে যাবে এই হরি নাম, সঙ্গে যাবে এই হরি নাম, চিন্তার কিছু না। হরে কৃষ্ণ বল ভাই বলো হরে কৃষ্ণ বল ভাই নদিয়া নগরে সতী মাতার ঘরে জন্ম নিলে হরে কৃষ্ণ শিবহৃদয় গৌর প্রেমানন্দে হরে হরে বল। শনি বাবা জাল কমিটি কি, শনি বাবা জাল কমিটি কি, আয়োজনকারী ভক্তবৃন্দ কি, শিবহৃদয় গৌর প্রেমানন্দে। যার মা ভালো তার ছাতো ভালো হবে, হ্যাঁ যার মা ভালো তার ছা অতিশয় ভালো হবে। আমার মহাপ্রভুর গর্ভে এসেছিল, এই সচী মায়ের গর্ভে কে এসেছিল? হ্যাঁ সচী মায়ের গর্ভে এসেছিল আমার গৌরাঙ্গ সুন্দর। হ্যাঁ মা ভালো তো ছা ভালো, আর মা যার ভালো করতে পারে না তার ছা ভালো হবে কি করে? একটা ছেলে ডাক্তারি করে আর একটা ছেলে ডাকাতি করে, সবই তো ওই মায়ের গর্ভেই জন্ম হয়, তাহলে কি মার দোষ? বলে খোকা ভালো করে বুঝিয়ে দিয়েছি যে তোরা অসভ্য কর্ম করিস না, দুষ্টুমি করিস না। ছোটবেলা থেকেই মা শুধু বলে যাচ্ছে দুষ্টুমি করিস না, দুষ্টুমি করিস না। কিন্তু আমরা কি শুনি? আমরা মায়ের কথা শুনি না। আমরা মা আমাদেরকে জীবিত রেখেছে, মার কোলে ধরেছে, এমনকি এক মায়ের কাছে দেখো 3 মায়ের কাছে আমাদের জীবন। ভালো করে হিসাব করে দেখো, শাস্ত্র বলছে 3 মায়ের কাছে আমাদের জীবন। প্রথম তো মায়ের গর্ভে, দ্বিতীয়ত আরেক মায়ের সঙ্গে, আর মরে গেলে আরেক মায়ের কোল। এই 3 মায়ের দ্বারা আমাদের জীবন গঠিত। কিন্তু এই জীবনটাকে আপনি কি কর্মে লাগাবেন? আজ এই কথাই বারবার বলছি যে আপনারা অনেক অনেক অনুষ্ঠান হচ্ছে পৃথিবীতে, সব অনুষ্ঠান কিন্তু ভক্তিযোগ্য অনুষ্ঠান হয় না। হরিব যে অনুষ্ঠানে গোবিন্দ আসে, তার ভক্ত আসে, প্রসাদ অন্ন দান হয়, বৃন্দা দেবী থাকে, ভাগবত আসে, আর সবাই মিলে বলে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ। হরিব এই যে একত্রে আপনারা বললেন, এই একত্রে বলার মহিমা কতটা আছে জানেন? যদি আপনাদের পাশাপাশি কোথাও যদি রাস্তাঘাট খারাপ হয়, আপনি যদি একা বলেন, পঞ্চায়েত বাবু প্রধান বাবু কি শুনবে? আর যদি 5000 লোক একসঙ্গে বলে আমাদের রাস্তাটা সারিয়ে দিতে হবে, ওই পঞ্চায়েত প্রধান দুজনে হিসেব করে দেখবে, না যদি সারিয়ে দেই তাহলে 25,000 ভোটটা ক্যান্সেল। এই দাদারা জানে, এরা 2 দলে মুড়ি খায়। হ্যাঁ কিছু কিছু আছে 2 দলে মুড়ি খায়, দেখবেন দাদা আপনার ভালো যাচ্ছে, যা দিচ্ছে সব আপনার হচ্ছে, এই একটা
এই তাড়াতাড়ি একে মুড়ি দে, মানে ভোট হচ্ছে আর কি, ও দু দলে থাকে তো, এই দাদা যা হচ্ছে সব আপনার হচ্ছে, ভোট যে দিচ্ছে সব আপনার দিকে, বলে আগে মুড়ি দে। সেখানে মুড়ি খাওয়ার পরে আবার অন্য দলের কাছে গিয়ে বলছে, দাদা চিন্তার কোনো কারণ নেই, সব যা ভোট তো দিচ্ছি আপনার। পড়ছে সব আপনার। বলে ওই একে খেতে দে, আগে মাছ ভাত খেতে দে, আগে একে তাহলে আমরাও সেই রকম দু দলের মানুষ, একবার ধর্মকর্ম করি, একবার অধর্মে প্রবৃত্ত হই। আর যেই দিকেই জিতে যাবে সে তখনই হাত তুলে দেয়, হাত তুলে দিয়ে বলছে আমি তোমাকে সাপোর্ট করেছিলাম তাই তো জিতে গেছি। আর আমরা মানুষও সেই রকম। এইভাবে কলির জীবের অবস্থা দেখে আমার মহাপ্রভু এলেন। দ্বারে দ্বারে পূজা হোক, মায়ের পূজা হবে, মায়ের বন্দনা হবে, সব হবে, কিন্তু তার সঙ্গে কৃষ্ণ কথা যদি না রাখেন তাহলে কিন্তু মহা মহা পাপ হয়ে যাবে। কেন না, সেই আনন্দ স্কন্দ চারিযুগে চারি ধর্ম জীবেরও কারণ, আমার কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। তিনি তপন মিশ্রকে এই কথা বলেছিল, শোনো শোনো তপন